নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম অন্য দিনের মতো। তো আজকে সকাল থেকে প্রচুর কাজের চাপ ছিল। পাট ঝাঁট করে রান্না করতে সত্যি আমার একটু লেট হয়ে গেছে। এদিকে শ্বশুরমশাই মাঠে যাবে, তাড়াহুড়ো করছে। তাই খুব তাড়াতাড়ির উপরে আমাকে রান্নাগুলো করতে হবে। আর তারপরে আপনাদের দাদাভাই চলে আসবে। কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করছি। দেরি হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, শ্বশুরমশাই খাবার জন্য ছটফট করছে। এদিকে দেখুন হাঁসগুলো এত কলরব করছে যে আমাকে কাজ করতেই দিচ্ছে না। ওরা খাওয়ার জন্য একদম ছটফট করছে। তাই ভাবলাম যাক ওদেরকে আগে চুপ করানো যাক, না হলে আমার কোনো কাজই করতে দেবে না। তাই ওদেরকে ধান দিলাম খেতে। ওরা ধানগুলো খেয়ে বেরিয়ে যাবে, আমার কাজটা আমি নিশ্চিন্ত করে করতে পারবো। আর তার থেকে বড় কথা, আপনার দাদাভাই মাঠে থেকে বাড়ি চলে আসবে। আর আমি কোনো দিনও হয়নি যে ও বাড়ি আসার পরে তাড়াহুড়ো করে রান্না করি বা কাজ সারি। ও বাড়ি আসার আগে আমি বাড়ির সমস্ত কাজগুলো করে নিই। আজ 26 বছর আমরা সংসার করছি, একে অপরকে সত্যি সময় দিই। ও মাঠে থেকে ফেরার পরেই আমি কোনো কাজ করি না। তাই ও আসার আগে আমি ঘরের সমস্ত কাজ করে একদম বাড়ি ঘর গুছিয়ে একদম ঝরঝরে করে রেখে দিই, যাতে ও বাড়ি এলে দুজনাই একসাথে খেয়ে একটু বসে গল্প করা যাবে। তারপরে ও ওর মতো করে কাজে বেরিয়ে যাবে, আমি আমার মতো কাজ করব। তাই সত্যি খুব তাড়াহুড়ো করে কাজ করছি। আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে। বাবা বলছে আমাকে খেতে দে খেতে দে, আমি বললাম আর একটু দাঁড়ান, আমার আর রান্নাটা হয়ে এসেছে, এই তরকারিটা হয়ে গেলেই আপনাকে খেতে দেবো। সত্যি তাই খুব তাড়াতাড়ি করে রান্না করছি, উনুনের ঝালটা তাড়াতাড়ি দিচ্ছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। উনুনের রান্না সত্যিই তাড়াতাড়ি হয়, গ্যাসে যতটা তাড়াতাড়ি কিন্তু হয় না। তার জন্য আমি উনুনেই রান্না করাটা পছন্দ করি। দিনের রান্নাটা আমি উনুনেই করি, তবে রাতের রান্নাটা আমি গ্যাসেই করি। তাই অন্য দিনের মতো আজকেও আমি তাড়াহুড়ো করে রান্না করছি, আর উনুনটা বেশ জ্বলছে। বাহ! আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।